জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। ২৫ নভেম্বরের এই সংলাপে উপস্থিত নিবন্ধনপ্রাপ্ত ৮১টি পর্যবেক্ষক প্রতিষ্ঠান। দুই ভাগের এই সংলাপের দুপুর ২টা থেকে শুরু হওয়া অংশে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা কনসিস্টেন্টলি বলে আসছি, আমরা একটা জাতিকে সুষ্ঠু সুন্দর একটা ক্রেডিবল ইলেকশন উপহার দিতে চাই। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দিয়ে পর্যবেক্ষকদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের নির্বাচন কমিশনের এজেন্ডা একটাই, একটা সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া জাতিকে। যত চ্যালেঞ্জে আসুক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে এই কাজটা শেষ করতে হবে। এই কাজে আপনাদের সহযোগিতা লাগবে, এই কাজে আমাদের সহযোগিতা লাগবে, কারণ ইলেকশন অবজারভাররা এই পুরা ইলেকশন প্রসেসের ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে ট্রান্সপারেন্ট ওয়েতে সব কাজকর্মগুলো, ইলেকশন রিলেটেড কাজকর্মগুলো হচ্ছে কিনা। আর ইলেকশনে যারা জড়িত আছেন তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য এই আপনাদের একটা ভূমিকা থাকবে। তারপরে আপনাদের মাধ্যমে কিন্তু যে আস্থা, মানুষ যে অনাস্থা এসে গেছে ইলেকশন কমিশনের উপরে এবং টোটাল ইলেকট্রাল প্রসেসের উপরে, এই ক্রেডিবিলিটিটা, আস্থা, ট্রাস্টটা বিল্ডিং হবে আপনাদের কাজকর্মের মধ্যে, আপনাদের রিপোর্টিং এর মাধ্যমে। এরপর পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের দায়িত্ব পালন ও করণীয় তুলে ধরে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা একটা পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দিয়ে থাকি 5 বছরের জন্য। এই 5 বছর সময়কালের মধ্যে বলা হয়ে থাকে যে একটি জাতীয় নির্বাচন এবং অন্তত 4টি স্থানীয় সরকার নির্বাচন যেন এই সময়ের মধ্যে তারা কভার করতে পারেন। এটাই হচ্ছে জেনারেল রুল। পর্যবেক্ষক সংস্থাগুলো 3 ধরনের রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনের পরপর 7 দিনের মধ্যে একটা প্রাথমিক প্রতিবেদন তারা দিয়ে থাকেন। আর জাতীয় সংসদ ভিত্তিক বিস্তারিত প্রতিবেদন দিয়ে থাকেন 1 মাসের মধ্যে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি কথা বলছি না, সেটা সম্বন্ধেও প্রতিবেদন দেওয়া হয়। আর দ্বিবার্ষিক একটা প্রতিবেদন দেওয়া হয় প্রত্যেকটা সংস্থা থেকে তাদের প্রতিষ্ঠান সংক্রান্ত। এই প্রতিবেদনগুলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা অতীতে যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন, আমরা তাদের প্রতিবেদনগুলো একটু দেখার চেষ্টা করেছি, যেগুলো আমাদের ইয়েতে সুরক্ষিত আছে। আমরা খুব বেশি যে উপকৃত হতে পেরেছি এমনটা নয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোয়ালিটি অফ প্রতিবেদন। পর্যবেক্ষকরাও তাদের দায়িত্ব পালনকালে সুযোগ সুবিধার বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন করেন। ইলেকশনের আগের দিন, ইলেকশনের পরের দিন এবং ইলেকশনের দিন, এই 3 দিনের জন্য যেহেতু পর্যবেক্ষণ করতে হবে, তাই আমি আশা করব যে আমাদের যে পর্যবেক্ষক বৃন্দরা থাকবে তাদের কার্ডটা যেন 3 দিন আগেই দেওয়া হয়। অবজারভারদেরকে আসলে প্রশিক্ষিত করা ছাড়া কোনো মতেই ফিল্ডে আসলে পাঠানো ঠিক হবে না। সে কারণে আমরা একটু নিশ্চিত ভাবেই একটু আপনাদের কাছ থেকে মানে প্রতিশ্রুতি চাই যে আমাদের পর্যবেক্ষকদের অথবা টিম লিডার 2-4 জন করে হয়তো অর্গানাইজেশনের, যাতে ইলেকশনের উপরে প্রশিক্ষণটা দেওয়া হয়। যারা প্রিজাইডিং পুলিশ এজেন্ট থাকে তারা যেন নিজ আরেকটা দাবি যেটা আমার, নিজ এলাকায় যেন তারা প্রিজাইডিং পুলিশ অফিসার কর্মরত না থাকেন, তাইলে তাদের এখানে স্বজনপ্রীতি দেখা দেয়। যে আমরা যারা নিবন্ধিত সংগঠন, প্রত্যেক সংগঠনের 4 জন করে প্রশিক্ষণটা একটু দিলে মানে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। মনে আমাদের কিছু একটু পাবলিক মানে জনগণকে কিছু অ্যাওয়ারনেস করা প্রয়োজন, কিন্তু আগের যে রূপটা সেই রূপটা যেন না পায়, বা ইলেকশনের জন্য তারা কেমন নির্বাচন পাবে এই প্রশ্নটা যেন তারা না করে। কারণ তারা এখনো অনেক পাবলিক বা অনেক জনগণ এখনো মনে করছে আপনারা যে বলতেছেন আমরা কেমন নির্বাচন আশা করি, কেমন নির্বাচন পাবো।
পর্যবেক্ষকদের কাছ থেকে উঠে আসা বিভিন্ন প্রশ্ন ও দাবি দেওয়ার জবাবে কথা বলেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের সাথে আপনারা কাজ করে থাকেন, কিন্তু সম্পর্কটা পরোক্ষ। সুতরাং সিটিজেন ইলেকশন অবজারভেশনকে ফাইন্যান্স করা বা প্রশিক্ষণ দেওয়ার কাজ নির্বাচন কমিশনের নয়, আমরা করিও না। আমরা অন্যান্য যে কাজ আছে সেইখানে আপনাদেরকে যেখানে সম্ভব সেখানে আমরা সহযোগিতা প্রদান করব। আপনাদের কাজ করতে আমরা ফ্যাসিলিটেট করব। আপনাদেরকে আমরা ফাইন্যান্সও করব না, ট্রেনও করব না, ডাইরেক্টও করব না। আমরা একটা নীতিমালা দিয়ে দিয়েছি, নীতিমালার আলোকে আপনারা কাজ করবেন। বয়স 21 বছর এবং ইন্টারমিডিয়েট পাস। আপনাদের মাথায় রাখতে হবে এই বয়সটার কি বলে যে বিষয়টা একটু মাথায় না রাখলে যেটি হবে যে এই যে পরিচয়পত্র, এই পরিচয়পত্রটার অপব্যবহার হওয়ার খুবই সম্ভাবনা থাকে এবং আমরা ফিল্ডে দেখেছি প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে এটার মিসইউজ হয়, অনেক ক্ষেত্রে এটার সর্বোচ্চ ব্যবহার হয়। আপনারা সবাই ডেমোক্রেসি সিস্টেমকে ডেভেলপ করার জন্য কাজ করছে। ইলেকশন মানে ডেমোক্রেটিক একটা সিস্টেম চালু করা। তো সেদিক থেকে আমার মনে হয় যে আপনারা শুধুমাত্র যদি অবজারভার হিসেবে যে আপনাদের নীতিমালা অনুযায়ী তো কাজ করতে পারবেনই, তাছাড়াও আমার পার্সোনাল একটা ধারণা যে দেশের ডেমোক্রেটিক সিস্টেম ডেভেলপ করার জন্য যেহেতু আপনারা নিয়োজিত, এই ব্যাপারে জনগণকে আপনারা অ্যাওয়ার করতে পারেন। সমাপনী বক্তব্যে পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ফের স্মরণ করিয়ে দেন সিএসি। আপনারা নির্বাচন কমিশনের অধীনস্থ কোনো কর্মচারী কর্মকর্তা নন, এটা একদম পরিষ্কার থাকা বোঝা উচিত আপনাদের। আপনারা একদম স্বাধীনভাবে কাজ করবেন, স্বাধীন মতামত দিবেন। এখন আমাদেরকে আমাদের পরিস্থিতি কাজ করতে যান তাহলে তো আর স্বাধীনই আর থাকলেন না, তাহলে স্বাধীন। আমরা আপনাদেরকে ওই স্বাধীন ভূমিকাটাই চাই এবং স্বাধীন ভূমিকাটাই চাই এবং ওই স্বাধীন ভূমিকা পালনের মাধ্যমে আমাদের সহযোগী হবেন, যাতে করে, কারণ আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ইলেকশনের ইন্টিগ্রিটি, ইলেকশনের ট্রান্সপারেন্সি, ইলেকশনের অ্যাকাউন্টেবিলিটি, ইলেকশনের ক্রেডিবিলিটি এগুলো অর্জিত হবে আপনাদের। সেই হিসাবে আপনারা আমাদের সহযোগী।